দেশ বিদেশের বাছাই করা খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানী ই নিউজ ভারত। নমস্কার, ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি ওয়েদার আপডেট। যদিও শীতের আমেজ রয়েছে উত্তরবঙ্গে, তথাপি কার্যত দক্ষিণবঙ্গের শীতের বিদায় পর্ব চলছে। বসন্তের শুরুতেই রোদ বাড়তে শুরু করেছে, আর সেই উষ্ণতার দাপটে সাধারণ মানুষের অস্বস্তি বাড়ছে। তবে এই ক্রমবর্ধমান গরমের মধ্যেই রাজ্যবাসীর জন্য রয়েছে বেশ কিছুটা স্বস্তির খবর। সপ্তাহের শেষে বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 3 দিন অর্থাৎ শুক্রবার পর্যন্ত রাজ্যে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। এই কদিন আকাশ বেশিরভাগ সময় পরিষ্কার থাকবে এবং আবহাওয়া শুষ্ক থাকবে। দিনের বেলায় রোদের তেজ বাড়তে পারে, তবে তাতে তাপমাত্রা খুব একটা বেশি পরিবর্তন হবে না। রবিবার থেকে আবহাওয়ার বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ওই দিন বৃষ্টি হতে পারে। তালিকায় রয়েছে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া। স্থানীয়ভাবে কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গেও দার্জিলিং এবং কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা। মেদিনীপুর এবং ঝাড়গ্রামের পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং হুগলি জেলাতেও বজ্র বিদ্যুতের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা। বসন্তের শুরুতেই যে তাপমাত্রা বৃদ্ধি হয়েছে, তবে সপ্তাহান্তে বৃষ্টি ফেরার সম্ভাবনা রাজ্যবাসীকে কিছুটা স্বস্তি দিতে পারে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। আজ কলকাতায় প্রধানত রৌদ্রোজ্জ্বল দিন। আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 19 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 22%। ব্যুরো রিপোর্ট, ই নিউজ ভারত।